বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির রাশি পরিবর্তনের কারণে আগত একটি বছর আপনাদের জীবনে ঠিক কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পাদিত হতে পারে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানাবো, চলতি বছরের 1 মে বুধবার দুপুর 1:50 বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের কেন্দ্রীয় স্থান অর্থাৎ সপ্তম ভাবে গোচর করে যাবে। সেখান থেকে পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে অর্পণ করবে। আর বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবেই গোচর করবে 2025-এর 14 মে বুধবার রাত 11:20 পর্যন্ত। তাহলে 2024-এর 1 মে থেকে 2025 সালের 14 মে পর্যন্ত এই যে একটি বছরেরও অধিক সময় বৃহস্পতির এই গোচর আপনাদের জীবনকে বহুলাংশে প্রভাবিত করবে। এই সময়কালীনে কিন্তু আপনাদের শনির ঢাইয়াও চলবে। 2025-এর 29 মার্চ আপনাদের শনির ঢাইয়া সমাপ্ত হতে চলেছে। বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ। বিবাহ, সন্তান সন্ততি, পরিবার, দাম্পত্য জীবন, আধ্যাত্মিক চিন্তন, চেতনা, জ্ঞান, নাম, যশ, খ্যাতি, ঐশ্বর্য এগুলির ধারক কারক বাহক গ্রহই কিন্তু বৃহস্পতি। কথায় আছে, যার বৃহস্পতি তুঙ্গস্থ বা উচ্চস্থ যার জন্মছকে, সেই ধরনের ব্যক্তিবর্গদের কিন্তু চলার পথ অনেক মসৃণ হয়ে যায় জীবনের। তাদের কিন্তু এই অস্তিত্বের সংগ্রামের ক্ষেত্রে তারা অনেক এক্সট্রা অ্যাডভান্টেজ নিয়ে এগিয়ে যায়। তাহলে বুঝতেই পাচ্ছেন বৃহস্পতি ঠিক কতটা গুরুত্বপূর্ণ গ্রহ। যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, পরিশেষে অর্থাৎ একদম ভিডিওটির অন্তিম চরণে যেমন আলোচনায় থাকি তেমনটি আছি। তবে এই আলোচনাটি এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আপনারা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব, আর আপনারা চাইলে ফেস টু ফেস আমাদের অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা অনলাইন কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি মঙ্গল। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 মে বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে তখন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। দেখুন, আপনাদের বৃহস্পতি সপ্তমভাবে গোচর করেছে, ওখানে 2 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, ওটি কিন্তু আপনাদের 7th হাউস। বৃহস্পতি এখানে নিচস্থ হলো। তবে কেন্দ্রীয় স্থানে বৃহস্পতির পরিবেশ, ত্রিকোণ ভাবের অধিপতি বৃহস্পতি কেন্দ্রভাবে গোচর করছেন, তাহলে এক প্রকার তো রাজযোগ। আর এখানে কিন্তু কেতুর সাথে বৃহস্পতির নবম পঞ্চম যে রাজযোগ এটিও কিন্তু তৈরি হয়ে বসে আছে। বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে চন্দ্র তখন মকর রাশিতে থাকবে, তাহলে রজত মূর্তি তৈরি হচ্ছে এ সময়, যার জন্য বৃহস্পতির এই গোচরকে আমরা শুভই বলবো। তবে বৈদিক মতে প্রচ্ছন্নভাবে এটি স্বীকার করা হয়েছে, বৃহস্পতি যখন শুক্রের ঘরে প্রবেশ করেন তখন সাধারণত একটু নিম্নস্থ হয়ে যান। তবে প্রকটভাবে এটি স্বীকার করা হয়েছে যে বৃহস্পতিটি সাত্ত্বিক গ্রহ হওয়ায়, দেবতাদের গুরুদেব হওয়ার কারণে তার গোচর কিন্তু সর্বদাই শুভত্বই প্রদান করে। আবার বৃহস্পতি যেহেতু একটি ভারী গ্রহ, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ, এজন্য কিন্তু বৃহস্পতি যে গৃহে বসেন সেই গৃহকে একটু হলেও কিন্তু দমিয়ে রাখতে চান। তাহলে দাম্পত্য জীবন, কোর্ট কেস, আইনি জটিলতা, বিজনেস পার্টনারশিপ এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা বা সচেতনতা অবলম্বন করে চলতে হবে। তবে হ্যাঁ, অবিবাহিতদের বিবাহ কিন্তু করাতে এসেছেন বৃহস্পতি। যে সমস্ত দম্পতিরা দীর্ঘদিন ধরে কোনো স্থানে ভ্রমণের পরিকল্পনা করছিলেন, আগত একটি বছর আপনাদের ভ্রমণের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। স্বামী স্ত্রী আপনারা একসাথে আপনারা কিন্তু দীক্ষা গ্রহণ করতে পারেন এই 1 বছরের মধ্যে। মনে রাখবেন, গুরু বিনা কিন্তু জীবনে এক প্রকার উন্নতি অসম্ভব। দীক্ষা গ্রহণ করবার জন্য সময় সুযোগ খুবই ভালো। দীক্ষা গ্রহণ করুন, যে কোনো রকম গুরু আপনারা প্রাপ্ত করুন, অবশ্যই আপনারা উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহই কিন্তু নেই। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের লাভ পাবে, যেখানে কেতু বসে আছে। আর কেতু তো সর্বদাই বৃহস্পতিকে চায় বা একটা গুরু চায়, শুক্রকেও চায়। কারণ কেতুর দেখুন মস্তিষ্ক নেই, ধড় আছে, পুরো শরীর আছে কিন্তু মস্তিষ্ক নেই। কেতু খালি চোখে দেখতে পায় না। এজন্যই তো বারবার বলা হয় যে কেতুর সর্বদাই একটা গাইড চাই। আর বৃহস্পতির এই যে দৃষ্টি কেতুর উপরে, এটি কিন্তু অত্যন্ত শুভ দৃষ্টি, পঞ্চম দৃষ্টি। আর লাভভাবে বসে আছে কেতু, তাহলে লাভের মাত্রা তো আপনাদের বাড়ছেই,
বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা ইভেন টু সাম এক্সটেন্ট বন্ধু বান্ধবদের তরফ থেকেও আপনারা আর্থিক সামাজিক বা মানসিকভাবে কিন্তু উপকৃত হতেই পারেন। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। আপনাদের এ সময় লাভের মাত্রা বৃদ্ধির সাথে সাথে আপনারা এ সময় অবশ্যই লাক্সারি কোনো আইটেমও কিন্তু ক্রয় করতে পারেন। আপনাদের লাভের মাত্রা বৃদ্ধি এবং আর্থিক মুনাফার জন্য কিন্তু সময় সুযোগ অত্যন্ত শুভ। আর সেটিকে সঠিক ওয়েতে যদি আপনারা ইউটিলাইজ করতে পারেন তাহলে সঞ্চয়কেও কিন্তু আপনারা বৃদ্ধি করতে পারবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। আর এই সময় কিন্তু আপনাদের হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও কিন্তু ঘটতে পারে। আর বৃহস্পতির কারণে এ সময় আপনাদের আত্মবিশ্বাস চরমে থাকবে। বৃহস্পতির অন্তিম দৃষ্টি অর্থাৎ নবম দৃষ্টি থাকবে আপনাদের থার্ড হাউস, সাহস এবং পরাক্রমের ভাবে। আর থার্ড হাউসে বৃহস্পতি অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল না দিলেও আপনাদের থার্ড হাউসের অধিপতিকে, থার্ড হাউসের অধিপতি শনি কিন্তু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে, যার ফলস্বরূপ বৃহস্পতির এই দৃষ্টি অবশ্যই আপনাদের সাহস এবং পরাক্রমকে বৃদ্ধি করতে চলেছে। ছোটোখাটো যাত্রা ভ্রমণও আপনাদের লেগেই থাকবে, সেখান থেকেও কিন্তু আপনারা উপকৃত হবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। আর এই সময় ভাই বোনেদের সাথেও আপনাদের সম্পর্কের উন্নতি, ভাই বোনেদের তরফ থেকে কোনো না কোনোভাবে আপনারা উপকৃত হতে পারেন। আর ভাই বোনেদের সাথে আপনারা একসাথে কোথাও ভ্রমণে যেতে পারেন, একসাথে আপনারা কোনো কর্মের শুরুয়াত বা কোলাবোরেশনে কোনো কাজও কিন্তু আপনারা করতেই পারেন, সেখানেও লাভান্বিত হবেন। জীবনে নতুন কোনো সম্পর্ক বা বন্ধু বান্ধবের আগমন কিন্তু ঘটতেই পারে, সেটিও কিন্তু আপনাদের দীর্ঘস্থায়ীভাবে অত্যন্ত উপকৃত করতে চলেছে। তবে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি, সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে, এটিও কিন্তু সত্য। আপনাদের রাশিতে শনিরও কিন্তু দৃষ্টি থাকছে, রাহুরও কিন্তু দৃষ্টি থাকছে। তাহলে এবার দেখার প্রয়োজন আপনাদের জন্মছক বা ন্যাটাল চার্ট। জন্মছকে শনি, রাহু এবং গুরু অর্থাৎ বৃহস্পতি, তিনটি গ্রহের মধ্যে কে কারক ঘরে বসে আছে, কে মারক ঘরে বসে আছে, যে ঘরে বসে আছে সেই গৃহের অধিপতি কোথায় বসে আছে, এবং কে কতটা ডিগ্রি বা বলাবল নিয়ে ল্যাটিটিউড লঙ্গিটিউডে বসে আছে। এর সাথে সাথে এগুলিও দেখার প্রয়োজন আছে যে কোন যোগ, করণ, পায়া, তিথি, নক্ষত্রে আপনার জন্ম, বর্তমানে কোন প্ল্যানেটের দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে। তারপরেই কিন্তু 100% সঠিক বিশ্লেষণ করা সম্ভব। আমি ধরে নিলাম যে বর্তমানে বৃহস্পতি দশা, মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা আপনাদের চলছে এবং আপনার ন্যাটাল চার্টে বৃহস্পতি অত্যন্ত মজবুত পজিশনে আছে, তাহলে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি, নাম যশ খ্যাতি বৃদ্ধি, ইনভেস্টমেন্টের জন্য সময় সুযোগ ভালো, আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। তবে বৃহস্পতি যদি দুর্বল হয়ে থাকে বুঝবেন কি করে? দেখুন, যারা গরম দুধ বা হট মিল্ক ডাইজেস্ট করতে পারে না, বা যারা রেগুলার হট মিল্ক খায় না বা মিল্ক ওরিয়েন্টেড প্রোডাক্ট খেতে খুব একটা ভালোবাসে না, যারা দীক্ষা গ্রহণ করেনি বা দীক্ষা নিতেও চায় না, তাদের জন্য বলবো বৃহস্পতি কিন্তু তাদের ক্ষেত্রে দুর্বল। আপনাদের অবশ্যই প্রতিকার করানোর প্রয়োজন আছে। আবার 9ই অক্টোবরের পর কিন্তু এই বৃহস্পতি বক্রী হয়ে যাবে। 1 মে থেকে 9ই অক্টোবর 2024 পর্যন্ত সময় আপনাদের ঠিক যেমন কাটবে, ঠিক তার অপোজিট যাবে 9ই অক্টোবরের পর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। একটানা ধরে নিন প্রায় 119 দিন মতো বৃহস্পতি বক্রিও কিন্তু থাকতে চলেছে। যদিও কোনো গ্রহ ডাইরেক্ট বক্রি হয় না, এটা একটা ইলিউশন মাত্র পৃথিবী থেকে। আর বৃহস্পতি যখন বক্রি হবে, বক্রি বৃহস্পতির প্রভাব নিয়েও আমরা কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড অবশ্যই করব। কেরিয়ারে আপনাদেরকে খুব সচেতন থাকতে হবে, কর্মজীবন সম্পর্কে খুব সচেতন থাকতে হবে। কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। আর এ সময় কিন্তু কাজের জায়গায় কোনো প্রকার অশান্তি করা চলবে না।
বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন, রাজনীতিবিদ আছেন, আগত একটি বছরের মধ্যে 1-2 মাস হয়তো আপনাদের ভালো যাবে, কিন্তু বাদবাকি সময় কিন্তু আপনাদের কেরিয়ারে উত্থান পতন লেগেই থাকবে এনি টাইম। এজন্য আপনাদের বারবার বলছি, আগে থেকে সাবধান হয়ে যান, কনসালটেন্সি গ্রহণ করুন, আমাদের কাছে আসুন, বা যে কোনো জোডিয়াক সায়েন্টিস্ট বা নিউমারোলজিস্ট বা বৈদিক জ্যোতিষের কাছে যান, সেখানে অ্যাডভান্স কিছু কনসালটেন্সি নিন, পার্সোনালাইজড, সেটি আপনাদেরকে ইন ফিউচার বহুলাংশে উপকৃত করতে চলেছে। আর রাহু যেহেতু আপনাদের বসে আছে কোথায়, 5th হাউসে, তাহলে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলি হয়তো বিগত 4-5 মাস 6 মাস ধরে আপনাদেরকে ভোগাচ্ছে। শিক্ষা জীবনে সমস্যা হয়তো আপনারা উপলব্ধি করছেন, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে হয়তো বাধা উপলব্ধি করছেন, বা সন্তান যদি থেকে থাকে প্রথম সন্তানের শরীর স্বাস্থ্যের অবনতি বা প্রথম সন্তানের সাথে আপনাদের সম্পর্কের অবনতি, দুটির মধ্যে যে কোনো একটা, হয় স্বাস্থ্য আর না হলে সম্পর্ক, প্রথম সন্তানকে নিয়ে আপনারা হয়তো ভুগছেন। আর দেখুন, শেয়ার মার্কেটে অর্থ আপনারা বিনিয়োগ করতেই পারেন, তবে খুব ভাবনা চিন্তা করে করার প্রয়োজন আছে। আপনাদের ন্যাটাল চার্টে বুধের পজিশন দেখেই কিন্তু আপনাদের এগিয়ে যাওয়া উচিত। একা একই ডাইরেক্ট ডিসিশন নেওয়াটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সঠিক হবে না। আবার ভাগ্য এই সময় যে আপনাদের সম্পূর্ণ সঙ্গ দেবে তাও কিন্তু নয়, শনির ঢাইয়াও চলছে, শশ নামক পঞ্চমহাপুরুষ যোগও আছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন। আর এ সময় যতটা সম্ভব কঠোর কায়িক পরিশ্রম করা যায়, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না। দেখুন, শনি, রাহু, গুরু, কেতু, 4টি গ্রহকে নিয়েই এক প্রকার আলোচনা। তার কারণ এই 4টি গ্রহই কিন্তু গুরুত্বপূর্ণ সব থেকে বেশি। বৃহস্পতি 1 বছর টাইম নেয় একটি রাশি থেকে আরেকটি রাশিতে যেতে, রাহু কেতু 1.5 বছর টাইম নেয়, শনি 2.5 বছর নেয়। শনি 2025-এর 29শে মার্চ রাশি পরিবর্তন করবে, বৃহস্পতি 14ই মে রাশি পরিবর্তন করবে, রাহু কেতু 18ই মে রাশি পরিবর্তন করবে। তাহলে প্যারালালি কিন্তু একে অপরের সাথে রাশি পরিবর্তন করবে 2025 সালে। এজন্যই 4টি গ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু বৃহস্পতিকে দেখলে কিন্তু হবে না। প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, যদিও বৃহস্পতির রাশি পরিবর্তন হচ্ছে, তৎসত্ত্বেও আপনারা অবশ্যই প্রত্যেক দিন সন্ধ্যেবেলা শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শানিশ্চরায় নমঃ অথবা ওম শ্যাম শানিশ্চরায় নমঃ অথবা শনির প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি শতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শানিশ্চরাম, যে কোনো একটি আপনারা 108 বার করে জপ করুন প্রত্যেকদিন সন্ধ্যেবেলা, না পারলে 21 বার করে করুন, অত্যন্ত উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শনিবার করে বা শুক্রবার করে আপনারা ব্লু অ্যান্ড ব্ল্যাক এই দুটি কালার পরিধান করবার চেষ্টা করুন। আর যতটা সম্ভব আপনাদের ওয়াশরুমকে আপনারা সবসময় বন্ধ রাখতে পারেন, দরজাটা, সেটি কিন্তু বেটার। ওয়াশরুমে পারলে একটা রেড কালারের 0 ওয়াটের বাল্ব জ্বালিয়ে দেবেন, এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে। তো বন্ধুরা, ভিডিওটি বা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।